হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো কিছু ট্রেলার এবং একটা গানের রিয়াকশন দেবো, যে গানটা হিন্দিতে আপকামিং সিনেমা দেবা, সেই সিনেমার ফার্স্ট সং রিলিজ হয়ে গেছে স্টারিং শাহিদ কাপুর, পূজা হেগড়ে। সেই গানটার রিভিউ করবো, তার পাশাপাশি তিনটে ট্রেলার নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম কথা বলবো হচ্ছে আমাদের বাংলার কিছুদিন পরে রিলিজ হতে যাচ্ছে একটা সিনেমা, যেটাতে আমরা মেন লিড চরিত্রে দেখতে পাবো রুক্মিণী মৈত্রকে। তো এই সিনেমাটির নাম হচ্ছে বিনোদিনী। সেই সিনেমার ট্রেলার রিলিজ হয়ে গেছে আজকে। তো ট্রেলারটি দেখলাম, কেমন লাগলো ট্রেলারটি সেটা নিয়ে কথা বলবো। তো ট্রেলারটি আমার মানে আমি বলবো আহামরি আমার কিছু লাগে না, ঠিক আছে, এবং এরকম টাইপের ফিল্ম আমার অতটাও হেভি লাগে না। আমি খুব একটা এক্সাইটেড থাকি না এরকম টাইপের ফিল্ম নিয়ে। কিন্তু একটা জিনিস যেটা আমি বলবো, যেটা আমার খুবই স্ট্রং এবং খুবই পজিটিভ মনে হয়েছে, সেটা হচ্ছে রুক্মিণী মৈত্রর পারফরমেন্স। রুক্মিণী মৈত্র এই ক্যারেক্টারটার জন্য একদম খুব হেভি ব্যাপক একটা পারফরমেন্সে দিয়েছে, এবং তার পারফরমেন্স দেখলে বোঝা যায় যে সেই ক্যারেক্টারটার জন্য কতটা খেটেছেন। সেই ক্যারেক্টারটাকে যেভাবে আলাদাই একটা অন্যরকমভাবে ক্যারেক্টারটাকে প্লে করেছে। তার যে ওই বিনোদিনী যে ছিল, তার যে একটা গেট আপ, তার মানে কি বলবো, তার লুকস, তার কথা বলার স্টাইল, তার চলার স্টাইল, তো সব কিছুকে খুব ভালো করে এখানে ক্যারি করছে রুক্মিণী মৈত্র। তার পারফরমেন্স পুরো ট্রেলার জুড়ে আমার কিন্তু ব্যাপক লেগেছে। একমাত্র সেই যাকে আমার এই ট্রেলারে সব থেকে হেভি, সব থেকে স্ট্রং এবং সব থেকে পজিটিভ মনে হয়েছে। বাকি পুরো ফিল্মটা, গল্পটা বলা যায় কাইন্ড অফ রিভিলই করে দিয়েছে। যেখানে যে বিনোদিনী থাকতো, এই যে নটি বিনোদিনী থাকতো, তো সে তার স্বপ্ন ছিল এই স্টার থিয়েটারে সবসময় সেরকমভাবে থিয়েটার করবে এবং সেটাকে আরও ওপর জায়গায় নিয়ে যাবে এবং তার নাম খ্যাতি হবে। তো সেই সব কিছু আমরা দেখতে পাচ্ছি এই ট্রেলারে, এবং তার ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত পুরো কাহিনিটা হালকা আমাদের কাইন্ড অফ এখানে বলে দেওয়া হয়েছে যে ফিল্মে কী কী আমরা দেখতে পেতে চলেছি। তো গল্প লেভেলে আমাদের খুবই আমরা বলতে গেলে সব জানতেই পেরে গেছি, কারণ একটা আমরা দেখতে পাবো যে একটা এরকম ব্যক্তি, একটা এরকম নারী ছিল যার একদম ছোটোবেলা থেকে সে কীভাবে উঠলো এবং সে কীভাবে পড়লো, তারপরে কী আবার উঠতে পারলো, এটা নিয়েই হচ্ছে গল্পটা। রাইস ফল রাইস এরকম টাইপের গল্প। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাবো স্টার থিয়েটারটা তখন কী হিসাবে, ওখানে কী পলিটিক্যাল জিনিস চলতো, কী হতো, সেসবগুলো দেখতে পাবো। কিন্তু এই ফিল্মের গানগুলো আমার অতটা হেভি লাগেনি। শুধু শ্রেয়া ঘোষালের গলে একটা গান আছে যে কানহা টাইপের, ওটা আমার বেশ ভালো লেগেছে। কিন্তু পুরোটা আমি বলবো না হেভি লেগেছে। আর এই ট্রেলারটির মধ্যে রুক্মিণী মৈত্রর পারফরমেন্স, বাকি আমার অতটাও এই ট্রেলারটি খুব একটা হেভি জমেনি। আমি এইরকম ফিল্ম যেরকম বললাম দেখার জন্য খুব একটা এক্সাইটেডও না, কিন্তু আমি রুক্মিণী মৈত্রর পারফরমেন্সের জন্য এই ফিল্মটা দেখবো। তার পারফরমেন্স আমি সবসময় বলি, ফিল্ম যেরকমই হোক, রুক্মিণী মৈত্র সে সবসময় সাইন করে যায়, সবসময় সে বেরিয়ে যায়, সে ব্যাপক লেভেলে কিছু কাজ করে দেখায় সবসময়। তা আমার এই ট্রেলারটাতেও তাকে হেভি লেগেছে। পুরো ট্রেলারটা আমার শুধু একমাত্র তাকেই সব থেকে বেস্ট লেগেছে, এবং ফিল্মের সিনেমাটোগ্রাফি কিছুটা বেশ ভালো লেগেছে, বেশ যেরকমভাবে সিনগুলোকে ডিজাইন করেছে। তবে ট্রেলারটা একটু শর্ট করা যেত, খুব লম্বা করে দিয়েছে আমার মনে হয়। আপনারা যারা এই ট্রেলারটি দেখেছেন বিনোদিনী, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, তারা গিয়ে অবশ্যই দেখুন। দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কী বক্তব্য, কী রিয়াকশন, এবং কারা কারা আছে যারা এই ফিল্মটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবে। 23 জানুয়ারি এই ফিল্মটি রিলিজ হচ্ছে। আমার কিন্তু রুক্মিণীর পারফরমেন্স বেশ ব্যাপক লেগেছে। এখন আমরা যদি কথা বলি হচ্ছে সেকেন্ড একটা ট্রেলার নিয়ে, সেটার নাম হচ্ছে আমাদের লাভ ইয়াপা, যেটা বলিউডের আপকামিং রিলিজ, যেটা 7 ফেব্রুয়ারি রিলিজ হবে। ব্যাডাস রবি কুমারের সাথে ক্ল্যাশ হতে চলেছে। ফিল্মটার নাম হচ্ছে লাভ ইয়াপা, স্টারিং জুনায়েদ খান এবং খুশি কাপুর, জাহ্নবী কাপুরের বোন, শ্রীদেবীর মেয়ে। তো সেই ফিল্মটারও ট্রেলার রিলিজ হয়ে গেছে। সেই ট্রেলারের হিন্দিতে আমার লাইভ রিয়াকশন আছে আমার হিন্দি চ্যানেলে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। তো এই ফিল্মটার ট্রেলারও কিন্তু আমার বেশ ব্যাপক লেগেছে। এই ফিল্মটার ট্রেলারটা আমার সত্যি বলছি আজকের দেখা সব থেকে সেরা ট্রেলার আমার এটাই মনে হয়েছে। ট্রেলারটা বেশ কমেডি যেরকম ইউজ করা হয়েছে, সেরকম যেরকম রিলেশনশিপ দেখানো হয়েছে, তার মধ্যে বেশিরভাগটা হিউমারের উপরেই ফোকাস করেছে। এবং যে কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি, এই ফিল্মটা হচ্ছে 2022-এ রিলিজ হওয়া তামিলের একটি খুবই বড় ইন্ডাস্ট্রি হিট সিনেমা, যেটার নাম হচ্ছে লাভ টুডে, যেটা 5 কোটি টাকার বাজেটের সিনেমা 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছিল, হিউজ একটা সাকসেস পেয়েছিল ফিল্মটা। সেটারই অফিসিয়াল রিমেক হচ্ছে আমাদের লাভ ইয়াপা, যেটা বলিউডে রিমেক হচ্ছে। এবং এই লাভ টুডে এই ফিল্মটা হিন্দিতে অতটা অ্যাভেলেবেল নেই, এবং 90% বলতে চাই আমি লোকের দেখাই নেই, আমারও ওই সিনেমাটি দেখা নেই। তাই জন্য আমি ওই সিনেমাটা আমার কখনো হিন্দিতে বেরিয়েছে বলেও আমি জানি না, আমার মনে হচ্ছে বেরোয়নি এখনও। তো আমি ডাইরেক্ট এই সিনেমাটা দেবো, কারণ এই সিনেমার ট্রেলারটা কিন্তু আমাকে বেশ একটা এক্সাইটমেন্ট করে তুলেছে। ফিল্মের যে কনসেপ্ট, সেখানে যেরকম কমেডি, সেখানে যেরকম জুনাইদের পারফরমেন্স আমার অতটা হেভি লাগেনি, কিন্তু খুশি কাপুরের পারফরমেন্স বেশ ভালো লাগছে। তার যেরকম সে একটা অ্যাক্টিং করছে সেটা দেখতে ভালো লাগছে। আমি বলবো না যে দুজনের পারফরমেন্স আউট অফ দ্য বক্স, কিন্তু খুশি কাপুরের পারফরমেন্স আমার একটু বেটার মনে হলো জুনায়েদের থেকে। এবার দেখা যাক ফিল্মটা যেরকম কনসেপ্ট, যেরকম এখন যে কারেন্ট সিচুয়েশান, এই যে আমাদের জেন জি যে জেনারেশনটা, ঠিক আছে, তাদের জেনারেশনে এইরকম সময় এটা কিন্তু খুব রেলিভেন্ট। এটা কিন্তু খুব একটা হেভি একটা কনসেপ্ট, যেটাতে মানুষ খুব সহজে রিলেট করতে পারবে। এবং ফিল্মটার মধ্যে খুব ইউনিক কিছু আমরা দেখতে পেতে চলেছি। যারা লাভ টুডে দেখেনি, যে অডিয়েন্স, তাদের জন্য এই ফিল্মটা কিন্তু ব্যাপক লেভেলের কিছু হতে চলেছে। এবার দেখা যাক এই ফিল্মে, যেহেতু সবই ডেবিউ স্টার, জুনায়েদ খান এর আগে একটা ফিল্মই করেছে মহারাজা, সেটা মোটামুটি বেশ ভালো রেসপন্স পেয়েছিল। খুশি কাপুরের এই ফার্স্ট টাইম
মানে একটা বলা যায় ডেবিউ। তো দেখা যাক এদের দুজনের নামে কতজন বক্স অফিসে আছে, কিন্তু এই ফিল্মটা যারা দেখবে তারা কিন্তু যথেষ্ট মানে মজা পাবে। ফিল্মটার যে কনসেপ্টটা হেভি, আমিও দেখবো, কারণ লাভ টুডে আমি দেখিনি, আমারও বেশ ভালো এক্সাইটমেন্ট আছে এই ফিল্মটা নিয়ে। তো দেখা যাক। এই ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ট্রেলারের গান বলি, ট্রেলারে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, কমেডি, ডায়লগস, যেরকম মুভমেন্টস ডিজাইন করা হচ্ছে, সব বেশ ভালো। এবং আমার লাভ ব্যাপার থেকে কিছুটা হলেও কিছুটা হলেও এক্সপেকটেশন আছে যে ফিল্মটা কিছু করে দেখাবে। এবং এই ফিল্মটা দেখার পর কিন্তু অনেক রিলেশনশিপে অনেক কিছু ডাউট আসবে, এটা আমার দেখে মনে হলো। ফিল্মটা যখন বেরোবে বেশ ভালো একটা পজিটিভ ওয়ার্ড অফ মাউথ গেন করবে, এটা আমার মনে হয়। বাকিটা পুরোই দেখা যাক পাবলিকের ওপর, পাবলিক এই ফিল্মটা কীরকম নেয়। এর যে ডিরেক্টর, সে এর আগে লাল সিং চাড্ডা আমির খানকে নিয়ে, তার আগে সিক্রেট সুপারস্টার আমির খানকে নিয়ে বানিয়েছে, এবারেও সে আমির খানের ছেলের সাথে কোলাবোরেট করলো। তো দেখা যাক এবার আডবেট চুয়ান লাল সিং চাড্ডা দেওয়ার পর এই ফিল্মটা সে কীরকম কী বানায়, এবং এই ফিল্মটাকে সে বক্স অফিসে হিট দিতে পারে নাকি। সিক্রেট সুপারস্টার তার লাইফের সব থেকে হাইস্ট গ্রসিং সিনেমা, যেটা 700 কোটিতে 800 কোটির কাছাকাছি গিয়েছিল ফিল্মটা। দেখা যাক এই ফিল্মটাতে সে কিরকম কি বক্স অফিস জেনারেট করে। লাল সিং চাড্ডার পরে কি তার কামব্যাক হয় এই ফিল্মটাতে, সেটা দেখবার মতো বিষয় হবে। লাভ ব্যাপার ট্রেলার যারা যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, অবশ্যই গিয়ে দেখে নিন। যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও কমেন্ট করবেন যে আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামতের ট্রেলারটিকে নিয়ে। এবং অরিজিনাল যে ফিল্মটা লাভ টুডে, সেটা কারা কারা দেখেছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং কারা কারা দেখেননি সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই হিসাব বারাবার বলে একটা সিনেমা আসছে, G5 রিলিজ হবে 23শে জানুয়ারি, মেবি 23শে না 24শে জানুয়ারি রিলিজ হবে। ফিল্মটাতে আমরা আর মাধবন এবং নীলনীতি মুকেশকে দেখতে পেতে চলেছি। এই ফিল্মটারও ট্রেলার রিলিজ হয়ে গেছে। এই ফিল্মটার ট্রেলারের লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে নেই, আমার দেওয়া হয়নি, সময় পাইনি। কিন্তু এই ট্রেলারটি আমার দেখে বেশ ভালো একটা ইউনিক একটা কনসেপ্ট মনে হলো, এবং বেশ একটা ভালো একটা মানে ওটিটি রিলিজ যেহেতু, সেই হিসাবে ফিল্মটা ভালো, মানে একটা কি বলবো, একটা ভালো পপুলার হবে। কারণ এই ফিল্মের যে সাবজেক্ট, সেটা অ্যাগেন একটা স্ক্যাম নিয়ে, যে এই আমাদের ব্যাংকে যেসব টাকাগুলো কাটে, 10 টাকা, 50 টাকা, 20 টাকা, 30 টাকা, সেই সবগুলো অ্যাকচুয়ালিতে কতটা বড় একটা অ্যামাউন্ট জেনারেট করে এর পেছনে যারা থাকে, বা ব্যাংকের কোনো ব্যাংকের যে মালিক, তো সেইটা কি হয় এবং সেটা কি বড় একটা স্ক্যাম হতে পারে কি না, সেইটাই হচ্ছে এই ফিল্মটা আমাদের সামনে দেখাচ্ছে। যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আর মাধবন, সে একটা টিসি রোল প্লে করছে, এবং সে তার সাথে সাথে অ্যাকাউন্টেন্টও দেখে। এবার সে খুব ভালো, পড়াশোনায় খুব সুন্দর। একদিন তার চোখে পড়ছে যে এরকম কিছু ব্যাপার ঘটছে, এবং সে সেটাকে নিয়ে প্রোটেস্ট করছে, পুলিশের কাছে যাচ্ছে, এবং তার সাথে সাথে এইসব নিয়ে তার মধ্যে আর নীল মুকেশের মধ্যে একটা পাঙ্গা হয়ে যাচ্ছে, একটা ঝামেলা হয়ে যাচ্ছে, হিরো ভার্সেস ভিলেন হয়ে যাচ্ছে। তো এবার তারপরে কি হয়, ফাইনালি এই যে 2400 কোটি টাকার স্ক্যাম, সেটা কি আদেও মানুষ ফেরত পায় নাকি, এটা কি হয়, সেটা নিয়েই আমাদের এই ফিল্মটা দেখতে হবে। হিসাব বাড়াবাড়ের ট্রেলারও কিন্তু আমার বেশ ভালো লাগলো। ওটিটি রিলিজের জন্য আমি বলবো এই ফিল্মটা বেশ ভালো। মানে এই ফিল্মটা থিয়েটারে হয়তো অতটা লোক হেভি যাবে না এই সময়, কারেন্ট সিচুয়েশনে এটা ওটিটি রিলিজ আমি বলবো বেশ ভালো। আর মাধবন আছে, ফিল্মটা থেকে এক্সপেকটেশন আছে। নীলনীতিন মুকেশ, তাকেও আমার খুব ভালো লাগে, এবং ফিল্মের কনসেপ্টও ভালো। দেখা যাক সেটা কি হয়। এই ট্রেলারটা আমার ঠিকঠাক লেগেছে, একটা ডিসেন্ট ট্রেলার মনে হয়েছে, কারণ এরকম রিসেন্ট টাইমে আমরা এরকম অনেক দেখেছি। তাই জন্য খুব আহামরি কিছু প্রেজেন্টেশন আমি বলবো না, কিন্তু ভালো লাগছে দেখতে, একটা ইউনিক কনসেপ্ট। দেখা যাক, ইউনিক বলতে দেখায় সবার, তাও একটা ঠিক আছে। দেখা যাক এই ব্যাংকের ব্যাপারটা নিয়ে কীরকমভাবে ফিল্মটা মানে করে, সেটা নিয়ে দেখবার মতো বিষয় হবে। এই হিসাব বাড়াবাড়ার ট্রেলার আমার মোটামুটি বেশ ডিজাইন একটা ট্রেলার লেগেছে। যারা এই ট্রেলারটি এখনও দেখেননি, দেখবেন ভাবছেন, অবশ্যই গিয়ে দেখুন। দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। কারা কারা আছেন যারা এই ফিল্মটা দেখার জন্য এক্সাইটেড হয়ে গেছেন ট্রেলার দেখে। পরে যেটা কথা বলবো সেটা হচ্ছে আমরা দেবা সিনেমার ফার্স্ট সং নিয়ে, ইয়েস, স্টারিং শাহিদ কাপুর, পূজা হেগড়ে। গানটার নাম হচ্ছে ভাজাড় মাচা। তো এই গানটা কিছুক্ষণ আগে রিলিজ হচ্ছে, 3-4 ঘন্টা আগে। তো এই গানটা আমি দুবার দেখলাম, দেখার পর আমি এটাই বলবো, এখানে শাহিদ কাপুর সে ফাটিয়ে ডান্স করেছে, তার এনার্জি লেভেল পিক লেভেলে আছে। সে ব্যাপক একটা পারফরমেন্স এই ফিল্মটা ডেলিভার করতে চলেছে, যেটা আমি টিজার লেভেলেও বলেছিলাম। এই টিজারটার হিন্দিতে আমার লাইভ রিয়াকশন আছে, আপনাকে অবশ্যই দেখবেন। সেখানেও আমি বলেছিলাম এই দেওয়ার ক্যারেক্টারটা, সেটা হায়দার, কবির সিং, আমাদের উড়তা পাঞ্জাব যে ক্যারেক্টারগুলো, বা আর রাজকুমারের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের কাছে অনেকটা মিল খায়। এবং এখানে কিন্তু শাহিদ কাপুরের এনার্জি লেভেল ব্যাপক। এই গানটায় সে ফুল অন যেরকম মসজিদে ডান্স করেছে, তার এনার্জি লেভেল এখান থেকে বোঝা যায়, ব্যাপক একটা সলিড ডান্সের সাথে। কিন্তু গানটা সেই লেভেলে হয়নি, গানটা শুধু হুক লাইনটাই আমার ভালো লেগেছে, ভাষার মাচা। বাকি পূজা হেগড়ের সাথে শাহিদ কাপুর কেমিস্ট্রিটা বেশ ভালো লাগছে, দুজনের পেয়ারিংটা দেখে বেশ মোটামুটি ঠিকঠাক লাগছে। পূজা হেগড়ে তাকে অল্প সময়ের জন্য দেখেছে, সেও ভালো ডান্স করছে। পূজা হেগড়ে কিন্তু ভালো ডান্স করে, এটা আমার বেশ ভালো লাগেছে। আল্লু অর্জুনের মতো স্টারের সাথেও সে ডান্স করতে পারে, সে সব হিরোর সাথে কিন্তু ভালো ডান্স করতে পারে, আমরা এর আগেও দেখেছি। কিন্তু শাহিদ কাপুর এই গানটায় পুরো ছেয়ে গেছে, তার ব্যাপক লেভেলের এনার্জি, তার ব্যাপক লেভেলের ডান্স,
তার কিছু হেভি হেভি স্টেপ, তার মধ্যে ওই যে মেন্টাল যে ব্যাপারটা সেটাও আছে। কিন্তু গানটা আহামরি আমার কিছু লাগেনি, গানটা একটা ওয়ান টাইম ওয়াচ গান আমার মনে হলো। মানে গানটা দেখতে ভালো লাগবে বিকজ অফ শাহিদ কাপুর, তার পারফরমেন্স পিক লেভেলে আছে, কিন্তু গানটা শুনতে অতটা ভালো লাগেনি, আমার একদমই ভালো লাগেনি। দুবার শুনেছিলাম, একবার রিভিউ করার জন্য এবং একবার ফার্স্ট টাইম দেখেছিলাম, আমার অতটাও হেভি লাগেনি। যেরকম বললাম, শুধু হুক লাইনটা ছাড়া। আপনারা যারা দেবার ফার্স্ট সং দেখে নিয়েছেন ভাসের মাচা, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যেটা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, অবশ্যই এবার চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। কারা কারা আছেন যারা দেবা দেখার জন্য খুব এক্সাইটেড, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও, টোটাল 3টে ট্রেলার এবং একটা গানের রিয়াকশন নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবং হ্যাঁ, এই 3টে ট্রেলারের মধ্যে কোন ট্রেলারটা আপনার বেশি ভালো লেগেছে, কোন সিনেমাটা দেখার জন্য আপনারা বেশি এক্সাইটেড, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সব কটা সিনেমাই কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে আসছে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কোন ফিল্মটার জন্য বেশি এক্সাইটেড। ভিডিওটি ভালো লেগে থাকলে যেরকম বললাম লাইক শেয়ার সব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।